আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি, দয়া এবং রহমত সকলের উপর বর্ষিত হোক। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফারকু বাইনা নিয়ত ওয়াল ইরাদা। নিয়ত এবং ইরাদার মধ্যে পার্থক্য। নিয়ত ও ইরাদা শব্দদ্বয়ের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা সংকল্প করা। এই শব্দদ্বয়ের অর্থ একই হলেও এটা প্রয়োগ ক্ষেত্র আলাদা আলাদা কিছুটা পার্থক্য রয়েছে। আর তা হলো নিয়াত শব্দটি পাবে জরাবায়ের মাজদার, আর ইরাদা শব্দটি পাবে ইফালের মাজদার। এখন বিধানগত পার্থক্য হচ্ছে নিয়াত শব্দটি খাস, যা বান্দার ক্ষেত্রে প্রযোজ্য বা বান্দার ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর ইরাদা শব্দটি আম, যা বান্দা এবং স্রষ্টা উভয়ের ক্ষেত্রে ব্যবহার হয়। তাই নাওয়াল্লাহ না বলে আরাদ আল্লাহ বলা হয়। নিয়ত শব্দটি নির্দিষ্ট উদ্দেশ্য বা লক্ষ্যের সাথে সম্পৃক্ত, আর ইরাদা শব্দটি উদ্দেশ্য থাকুক বা না থাকুক, নির্দিষ্ট লক্ষ্য থাকুক বা না থাকুক, উভয়ের সাথেই নির্দিষ্ট বা উভয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। নিয়ত হচ্ছে উদ্দেশ্যযুক্ত মনের ঐকান্তিক ইচ্ছা, আর ইরাদা হচ্ছে উদ্দেশ্য ছাড়া যে কোনো সংকল্প, অর্থাৎ লক্ষ্যহীন মনের সংকল্প। নিয়তের মধ্যে কাজ, বাস্তবায়ন, উদ্দেশ্য ও আগ্রহ থাকে। পক্ষান্তরে শুধু উদ্রেক গ্রহণ করার নামই হচ্ছে ইরাদা। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো এপিসোডে। সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তিতে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।